আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা এয়ারপোর্টে। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট। আমি ঢাকা এয়ারপোর্টে এই পর্যন্ত না হয় 40 থেকে 50 বার আসা যাওয়া করেছি। বিভিন্নবার আব্বা যখন আসতো, আমি নিজের জন্য এসেছি, আমি নিজে আসা যাওয়া করেছি। ভাই আসছে, তাদেরকে নিয়ে আসছি। হ্যাঁ, আরও অনেকে মামা, তাদেরকেও নিয়ে যেতাম, নিয়ে আসতাম। কিন্তু এই রকম পরিস্থিতি মানে এইরকম পরিবেশ আমি কখনোই দেখি না ঢাকা এয়ারপোর্টে। পরিস্থিতি মানে পরিবেশ মানে নীরব, এত নীরব পরিবেশ আমি কখনো দেখি নাই। আর এটার একমাত্র কারণ হয়তো অনেকেই জানেন, সেটা হলো যে যুদ্ধ। বর্তমানে যে যুদ্ধ চলতেছে ইরান ইসরায়েল, সেই যুদ্ধে কিন্তু মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো, প্রত্যেকটা ফ্লাইট কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। খুবই সীমিত আকারে ফ্লাইটগুলো আসা যাওয়া করতেছে। সেজন্যই কিন্তু আজকে এই পরিস্থিতি। তো দেখেন, আজকে দুইটা দেশে যুদ্ধ চলতেছে, আর সে কারণে আজকে এই অবস্থা। যে জায়গায় প্রতিদিন ফ্লাইট, ঢাকা বিমানবন্দরে ফ্লাইট আসতো প্রতিদিন শর উপরে ফ্লাইট আসতো, সেই জায়গায় 200-250 ফ্লাইট, সেই জায়গায় হয়তো হাতে গোনা কয়েকটা ফ্লাইট, হয়তো 15টা 20টা এরকম ফ্লাইট আসতেছে। যাওয়াও ঠিক সেম, এরকম যাইতেছে আইতেছে। অনেকেই হয়তো ঈদে আসতে চেয়েছিলেন, কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আসতে পারেন নাই। যেমন আমি আজকে, আমার শালা আসতেছে, সে আমার আমার দোকানেই থাকে দুবাইতে। তো সেও কিন্তু 11 তারিখ আসার কথা ছিল, ফ্লাইট চেঞ্জ হয়ে গেছিল। তারপর 17 তারিখ, তারপর এখন আপনার 19 তারিখ আজকে আসতেছে। তো এরকম অনেক বায়ারা ছিল, হয়তো তারা আসতে পারে নাই বিভিন্ন কারণে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সেই যুদ্ধটা বন্ধ করে দেয় এবং একটা শান্তি আসে। আসলে প্রবাসীরা অনেক চিন্তিত। আর এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের রেমিট্যান্সটাকে, বিশেষ করে বাংলাদেশের রেমিট্যান্সটাকে কতভাবে শক্ত করে ধরে রেখেছে। যদি আজকে এগুলো মধ্যপ্রাচ্যে থেকে যদি রেমিট্যান্স আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে। তাছাড়া অনেকেই প্রবাসীরা বেকার হয়ে যাবে, তারাও তো এই দেশের কর্মসংস্থান পাবে না। তো অনেকে আবেগের চুটে অনেক কিছুই বলেন যে ইরান, হ্যাঁ, ইরানকে জিতিয়ে দাও, অমুক দেশকে হারিয়ে দাও, আমিরাতে বম পালতেছে খুব ভালো করতেছে, দুবাইতে ফালতেছে ভালো করতেছে, সৌদিতে ফেলতেছে ভালো করতেছে। আসলে এটা ঠিক না, বুঝছেন? অমুক জায়গায় ফেলতেছে, অমুক জায়গায় ফেলতেছে, এগুলো বলা আসলে ঠিক না। দোয়া করেন যাতে বন্ধ হয়ে যায়। কারণ আজকে হয়তো বাংলাদেশ থেকে আপনি বলতেছেন এই কথাটা যে দুবাই, সৌদি আরব, হ্যাঁ, ধ্বংস করে দাও, এই করে দাও, সেই করে দাও। কিন্তু একবার ভেবে দেখেছেন যে এই রাষ্ট্রগুলোতে কত হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি মানুষ কাজ করছে? একবার এগুলো ভেবে দেখেন না। প্রত্যেকটা কিন্তু মুসলিম কান্ট্রি। তো যাই হোক, আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।